আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আখির নবীর উম্মত, ইসলামের সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করতে পারেন। আজ আমরা জানব জাহান্নাম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া 20টি হাদিস। হাদিস নাম্বার 1। হাদিসে রয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামকে কিয়ামতের ময়দানে আনা হবে, যা 70,000 ফেরেশতা 70,000 শিকল দ্বারা বেঁধে টেনে উঠাবে। সহিহ মুসলিম 2842। হাদিস নাম্বার 2। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনের তাপ 70 গুণ বেশি। তখন সাহাবীরা বলে, হে আল্লাহর রাসূল, এ দুনিয়ার আগুনই তো শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট। তিনি উত্তর দিলেন, এই তাপ দুনিয়ার আগুনের থেকেও 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। সহিহ বুখারী 3265। হাদিস নাম্বার 3। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মুখে হাজির ছিল। হঠাৎ আমরা একটা শব্দ শুনতে পেলাম। তিনি বললেন, তোমরা কি জানো এটা কিসের শব্দ? আমরা বললাম, আল্লাহ তার রাসূল এই ব্যাপারে বেশি জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা জাহান্নামের একটি পাথরের শব্দ, যা আল্লাহ তাআলা 70 বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করেছিলেন। আজ তা জাহান্নামের শেষ প্রান্তে পৌঁছালো। সহিহ মুসলিম 2844। হাদিস নাম্বার 4। উদবাহ ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খুতবার মধ্যে জাহান্নামের ব্যাপারে আলোচনা করছিলেন। তিনি বললেন, জাহান্নামে একটি পাথর জাহান্নামের কিনারা থেকে নিক্ষেপ করা হলো, তা নিচ পর্যন্ত পৌঁছাতে 70 বছর লাগলো। এত সত্ত্বেও জাহান্নামে পাপীদের দ্বারা ভর্তি করে দেওয়া হবে। তোমরা কি আশ্চর্য হয়েছ? সহিহ মুসলিম 2967। হাদিস নাম্বার 5। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আরও রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি জাহান্নামে যাক্কুম ফল দুনিয়াতে নিক্ষেপ করা হতো, তাহলে তার দুর্গন্ধে দুনিয়াবাসীর জীবনযাপন অসম্ভব হয়ে যেত। আবু ঈসা তিরমিজি হাদিসকে হাসান সহিহ বলেছেন। তিরমিজি 2585। হাদিস নাম্বার 6। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামে যাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে, তার জাহান্নামে 2টি স্যান্ডেল পরিধান করানো হবে, যা ফিতাদয় হবে আগুনের। তার উত্তাপে মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। সে মনে করবে তাকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে, মূলত তাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার। হাদিস নাম্বার 7। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে দুনিয়ার সবচেয়ে ধনী ও সুখী ব্যক্তিকে আনা হবে। অতঃপর তাকে জাহান্নাম থেকে অল্প সময় ঢুকিয়ে এনে জিজ্ঞেস করা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো দুনিয়াতে সুখ শান্তিতে ছিলে? তুমি কি কখনো দুনিয়ার নিয়ামত পেয়েছিলে? সে বলবে, না, আল্লাহর কসম, হে আমার রব, আমি কখনো দুনিয়াতে শান্তি পাইনি। ঠিক তদ্রূপ দুনিয়াতে যে ব্যক্তি কষ্ট ও অশান্তিতে ছিল, তাকে অল্প সময়ের জন্য জান্নাতে ঢুকিয়ে নিয়ে আসা হবে। অতঃপর তাকে বলা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো অভাব অনটনে ছিলে? সে আল্লাহর কসম করে বলবে, না, আমি কখনো অভাব অনটনে বা কষ্টে ছিলাম না। জাহান্নামী ব্যক্তি দুনিয়ার সকল শান্তি ও নিয়ামতের কথা ভুলে যাবে, আর জান্নাতি ব্যক্তি দুনিয়ার সকল কষ্ট ক্লেশের কথা ভুলে যাবে। সহিহ মুসলিম 2807। হাদিস নাম্বার 8। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে এক জাহান্নামী ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে, তুমি দুনিয়ার সমস্ত সম্পদের মালিক হলে কি তা তোমার প্রাণের বিনিময়ে খরচ করতে? সে বলবে, হে আমার রব, আমি তা করতাম। তখন আল্লাহ বলবে, হে আমার বান্দা, আমি তোমাকে তার চেয়েও সহজ হুকুম দিয়েছিলাম। যখন আমি তোমাকে আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের করেছিলাম, তখন বলেছিলাম, তুমি আমার সঙ্গে কাউকে শরিক করবে না, কিন্তু তুমি আমার কথা অমান্য করে আমার সঙ্গে শরিক করেছ। সহিহ মুসলিম 3384। হাদিস নাম্বার 9। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার ওয়াদা, যে ব্যক্তি নেশা করবে, আল্লাহ অবশ্যই তাকে তিনাতুন খাবাল থেকে পান করাবেন। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহর রাসূল, তিনাতুল খাবাল কি? তিনি বললেন, জাহান্নামীদের পুজ বা দুর্গন্ধযুক্ত ঘাম। সহিহ মুসলিম 2002। হাদিস নাম্বার 10। বুখারী ও সহিহ মুসলিমে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি ও নাসারাদের বলা হবে, তোমরা কি চাও? তারা বলবে, হে আমার রব, আমরা পিপাসিত, আমরা আপনার কাছ থেকে পানি পান করতে চাই। তখন তাদের ইঙ্গিত করে বলা হবে, তোমরা কি হাউজে নামবে না? এরপর তাদের জাহান্নামে একত্রিত করা হবে।
তারা দেখতে পাবে জাহান্নামের মরীচিকার মতো, যার এক অংশ আরেক অংশকে বিধ্বংস করছে। তারপর তারা জাহান্নামে পতিত হবে। হাদিস নাম্বার 11, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমাদের ওই জাহান্নামীদের সম্পর্কে কি ধারণা যারা 50,000 বছর পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকবে, যেখানে তারা কোনো খাবারের স্বাদ গ্রহণ করতে পারবে না এবং এক ফোঁটা পানীয় পান করতে পারবে না। পানি পিপাসায় গলা শুকিয়ে কাঠ হয়ে দেহ থেকে বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হবে। তাদের পেট ক্ষুধায় আগুনের মতো জল জল করতে থাকবে। অতঃপর তাদের জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে, আর সেখানে তাদের ফুটন্ত গরম পানি পান করানো হবে, যার উত্তপ্ততার কোনো তুলনাই নেই। সে উষ্ণতা, উত্তপ্ততা, পরিপক্কতা পেয়েছে। উমদাতুল কারি 28/483। আল্লাহু আকবার। হাদিস নাম্বার 12, মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাকে বলেন, আপনি কি জাহান্নামের প্রশস্ততা সম্পর্কে কিছু জানেন? আমি বললাম, জি না। তিনি বলেন, হ্যাঁ, আল্লাহর কসম, আপনি জানেন না। নিশ্চয় জাহান্নামীদের কারো কানের লতি এবং তার কাঁধের মধ্যে দূরত্বর ব্যবধান হচ্ছে 70 বছরের পথ। তার মধ্যে চালু থাকবে পুজ ও রক্তের নালা। আমি বললাম, সেগুলো কি নদী? তিনি বললেন, না, বরং সেগুলো হচ্ছে নালা বা ঝর্ণা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবার বললেন, আপনি কি জাহান্নামের প্রশস্ততা সম্পর্কে জানেন? আমি বললাম, না। তিনি বলেন, হ্যাঁ, আল্লাহর কসম, আপনি জানেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাকে বলেছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন, কিয়ামতের দিন সমস্ত জমিন আল্লাহর মুষ্টিতে থাকবে আর সমস্ত আকাশ তার ডান হাতে পেঁচানো থাকবে। জুমার 67 নম্বর আয়াত। এ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেদিন মানুষ কোথায় থাকবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেদিন তারা জাহান্নামের ফুলের উপর থাকবে। সিলসিলা সহিহা হাদিস নাম্বার 1513। হাদিস নাম্বার 13, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, কিয়ামতের দিন জাহান্নাম থেকে একটি গিবা বা গলা বের হবে। সে কথা বলবে, সে বলবে, আজ 3 শ্রেণী মানুষকে আমার নিকট সমর্পণ করা হয়েছে। 1, প্রত্যেক অহংকারী, স্বেচ্ছাচারী, অবাধ্য, জেদি মানুষ, আর যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করত, শিরিক করত। 3, আর যে ব্যক্তি মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছিল, তারপর জাহান্নাম তাদেরকে ঘিরে ধরবে এবং জাহান্নামের গভীরতায় নিক্ষেপ করবে। সিলসিলা সহিহা হাদিস নাম্বার 1523। হাদিস নাম্বার 14, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, সকল মানুষকে জাহান্নামের উপর দিয়ে পার হতে হবে। তারা তাদের আমলের ভিত্তিতে জাহান্নামের উপর দিয়ে পার হবে। তাদের প্রথম দল হবে বিদ্যুতের গতিতে, তার পরের দল হবে বাতাসের গতিতে, তার পরের দল হবে ঘোড়ার গতিতে, তার পরের দল হবে স্বাভাবিক আরোহীর গতিতে, তার পরের দল পায়ে চলার গতিতে পার হবে। সিলসিলায়ে সহিহা হাদিস নাম্বার 1526। হাদিস নাম্বার 15, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে এবং জান্নাতীরা জান্নাতে চলে যাবে, তখন মরণকে সাদা কালো মিশ্রিত রঙের একটি ভেড়ার আকৃতিতে নিয়ে আসা হবে। তাকে জাহান্নাম ও জান্নাতের মাঝে এক প্রাচীরের উপর দাঁড় করানো হবে। বলা হবে, হে জান্নাতি অধিবাসীগণ, তোমরা কি একে চিনতে পারছো? তারা মাথা উঁচু করে দেখবে এবং বলবে, হ্যাঁ, আমি চিনতে পারছি, এ হলো মৃত্যু। তারা সকলেই তাকে দেখবে। অতঃপর বলা হবে, হে জাহান্নামের অধিবাসী, তোমরা কি একে চিনতে পারছো? তারা মাথা উঁচু করে দেখবে, বলবে, হ্যাঁ, আমরা চিনতে পেরেছি, এ হচ্ছে মৃত্যু। তারা সকলেই তাকে দেখবে। তারপর তাকে শুয়ে নিয়ে জবাই করার আদেশ দেওয়া হবে। বলা হবে, হে জান্নাতীগণ, তোমরা চিরদিন জান্নাতে থাকো, আর কোনোদিন তোমাদের মরণ হবে না। হে জাহান্নামীগণ, তোমরা চিরদিন জাহান্নামেই থাকো, তোমাদের আর কোনো দিন মরণ হবে না। তিরমিজি হাদিস নাম্বার 3156। হাদিস নাম্বার 16, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন জান্নাতবাসীগণ জান্নাতে এবং জাহান্নামীগণ জাহান্নামে প্রবেশ করবে, তখন মরণকে জান্নাত ও জাহান্নামের মধ্যে উপস্থিত করে তাকে জবাই করা হবে। অতঃপর একজন ঘোষণাকারী ঘোষণা করবে, হে জান্নাতবাসীগণ, এখানে তোমাদের আর কোনো মরণ নেই। হে জাহান্নামীবাসীগণ, এখানে আর কোনো মরণ নেই। এতে জাহান্নামী বাসীগণ কষ্ট পাবে ও দুশ্চিন্তা আরও বেশি বেড়ে যাবে, আর জান্নাতীগণ আনন্দের পর আনন্দ আরও বেড়ে যাবে। মিশকাত হাদিস নাম্বার 5352।
হাদিস নাম্বার 17, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এক জাহান্নামবাসীর এক ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে, তুমি দুনিয়ার সব সম্পদের মালিক হলে কি তা তুমি মুক্তির হিসাবে ব্যয় করতে? সে বলবে, হে আমার রব, আমি তা করতাম। আল্লাহ বলবেন, হে আমার বান্দা, তুমি মিথ্যা বলেছ, আমি তোমাকে এর চেয়ে সহজ হুকুম দিয়েছিলাম। আদম আলাইহিস সালামের পিঠে থাকা অবস্থায় আমি তোমার কাছে অঙ্গীকার নিয়েছিলাম যে তুমি আমার সঙ্গে কাউকে শরিক করবে না, কিন্তু এরপরও তুমি আমার সঙ্গে অন্যদের অংশীদার করেছ। সহিহ বুখারী হাদিস নাম্বার 3334। হাদিস নাম্বার 18, বুখারীর অন্য একটি বর্ণনায় আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জোহরের সালাত তোমরা ঠান্ডার সময় আদায় করবে, কারণ গরমের প্রকোপ, জাহান্নামের তাপ। জাহান্নাম আপন প্রতিপালকের নিকট অভিযোগ করে বলেছিল, হে আমার আল্লাহ, গরমের তীব্রতায় আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলছে। তখন আল্লাহ তাকে অনুমতি দিয়ে দুইটি নিঃশ্বাস ফেলার, এক নিঃশ্বাস গ্রীষ্মকালে আর অপর নিঃশ্বাস গরমকালে। এজন্যই তোমরা গরমকালে তাপের তীব্রতা বেশি পাও, আর শীতকালে শীতের প্রচণ্ডতা বেশি পাও। সহিহ বুখারী 537 থেকে 538, মুসলিম 615। হাদিস নাম্বার 19, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের মধ্যে কাফেরদের গায়ের চামড়া হবে 42 হাত মোটা, দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, এবং জাহান্নামীদের বসার স্থান হবে মক্কা মদিনার মধ্যবর্তী ব্যবধানের পরিমাণ। তিরমিজি, মিশকাত হাদিস নাম্বার 5675। হাদিস নাম্বার 20, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দু প্রকার লোক জাহান্নামী, অবশ্যই আমি তাদেরকে দেখতে পাবো না। তাদের এক শ্রেণী এমন লোক যারা হাতের মধ্যে থাকা গরুর লেজের ন্যায় চাবুক তারা অন্য মানুষকে মারধর করতে থাকে। আর দ্বিতীয় শ্রেণী হবে এমন সব নারী যারা কাপড় পরে উলঙ্গ থেকে অপরদের নিজের দিকে আকৃষ্ট করবে এবং নিজেও অপরের দিকে আকৃষ্ট হবে। তাদের মাথার চুল হবে বুকটি উঠে হেলিয়ে পরা কুজের ন্যায়। তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমনকি তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না, যদিও তার সুঘ্রাণ অনেক দূর থেকে পাওয়া যাবে। মুসলিম, মিশকাত হাদিস নাম্বার 3369।